প্রোক্লামেশন আকারে যে সমস্ত কনস্টিটিউশনাল আর্টিকেলের ক্ষেত্রে প্রোক্লামেশন জারি করা হয়েছে, রাষ্ট্র পরিচালনা করা হয়েছে, সেই একই প্রক্রিয়ায় যেন এটা করা হয়। আমরা তার প্রতি উত্তরে বলেছি, যখন কনস্টিটিউশনের আংশিক অথবা পূর্ণাঙ্গ স্থগিত থাকে তখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এইরকম প্রোক্লামেশন জারি করতে হয়েছে হয়, কিন্তু সেগুলোর লেজিটিমেসি দেয়া হয়েছে পরবর্তী জাতীয় সংসদে সাংবিধানিক সংশোধনী গ্রহণ করার পদ্ধতি। যেমন তখন চতুর্থ সংশোধনের মাধ্যমে যে বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল একদলীয় শাসন ব্যবস্থা, সেটাকে বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের পতনমুক্ত করা হয় পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে সেই দ্বিতীয় জাতীয় সংসদ। আর অন্যান্য সংশোধনী যেগুলো এসেছিল সেটা গণতন্ত্রের জন্য, গণমাধ্যমের জন্য, বিচার বিভাগের জন্য একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে পঞ্চম সংশোধনী। কিন্তু সেটা সংবিধানের নির্দিষ্ট আর্টিকেল এবং সংবিধানের আংশিক অথবা পূর্ণাঙ্গ স্থগিত থাকাকালীন সময়ে করা যায়। আমরা এখন দ্বৈত সংবিধানের মধ্যে যেতে পারি না। কেউ কেউ প্রশ্ন তুলেছেন সাংবিধানের ধারাবাহিকতা আছে কিনা, কেউ কেউ প্রশ্ন তুলেছেন আর্টিকেল 106 অনুসারে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেটার সাংবিধানিকতা কি। আমাদের জবাব হলো, এই সরকার সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেই গঠিত হয়েছে, এই সরকার সাংবিধানিক ভাবেই গঠিত হয়েছে। আর্টিকেল 106-এ উল্লেখ আছে যে রাষ্ট্রে যদি এমন কোনো অবস্থার সৃষ্টি হয়, কোনো বিষয়ে সংবিধানে উল্লেখ নাই, সেই বিষয়গুলোর ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করা যায়, অথবা সেই প্রশ্নটি কি রকম আইনানু এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেই বিষয়টা লক্ষ্য রেখে রাষ্ট্রপতি সেই ব্যাখ্যা চাইতে পারে, যেহেতু সংবিধানে নির্দিষ্টভাবে উল্লেখ থাকে না সেই বিষয়গুলো। সেটা 106-এ কনস্টিটিউশনাল ফরমেশন থেকেই অ্যাডভাইজারি রুল অফ দি সুপ্রিম কোর্ট হিসেবে উল্লেখ করা আছে। সেই বিধান অনুসারে রাষ্ট্রপতি রেফারেন্স চেয়েছে যখন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, যখন রাষ্ট্রের জাতীয় সংসদকে বিলুপ্ত করা হয়েছে, তখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নির্বাহী বিভাগ প্রতিষ্ঠার জন্য, সরকার প্রতিষ্ঠার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে অ্যাপিলেট ডিভিশন সেই মতামত দিয়েছে। এখানে বলা আছে উপযুক্ত শুনানির পর অ্যাটর্নি জেনারেলকে শুনেছে। সেই আদেশের কপি নিশ্চয়ই আপনাদের কাছেও আছে। সেই আদেশ অনুসারে আর্টিকেল 106 অনুসারে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে এই সরকার গঠিত হয়েছে, এবং এই সরকার সংস্কার কমিশনগুলো সংস্কারের পরামর্শ গ্রহণের জন্য গঠন করেছে গেজেটের মাধ্যমে। সেই সংস্কার কমিশনগুলো আলাপ আলোচনা সমাপ্ত হওয়ার পরে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে গেজেটের মাধ্যমে। সেই এখতিয়ার প্রধান নির্বাহী হিসেবে চিফ অ্যাডভাইজারের আছে। এখন সেই পরামর্শ জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার মধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে সংস্কার প্রস্তাবগুলো একমত হওয়া গেছে, যদিও এখনো স্বাক্ষরিত হয়নি, সেগুলো বাস্তবায়ন কি প্রক্রিয়ায় হবে সেটা এখতিয়ার ঐকমত্য কমিশনের আছে কিনা, বা কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা বাস্তবায়ন হবে সেই আলোচনা চলছে। ঐকমত্য কমিশনের মতামত হলো সেটা বাস্তবায়নের জন্য তারা সুপারিশ আকারে সরকারের কাছে প্রদান করবেন। কিন্তু তার আগে সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা অংশগ্রহণ করি তাদের পরামর্শ নিতে চায় যে কি প্রক্রিয়ায় সাংবিধানিক প্রভিশনগুলো বাস্তবায়ন করা যায়। কারণ সংবিধানের বাইরের বিষয়গুলো সম্পর্কে আগেই আলোচনা, যেটা সরকার বাস্তবায়ন করতে পারে। দেয়ার অ্যাট লিবার্টি। এখন এই প্রশ্নটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে জুনের 6 তারিখে যে ভাষণ, সেখানে তিনি বলেছেন এই সনদ হবে, জুলাই সনদ হবে একটি জাতীয় প্রতিশ্রুতি, এবং সেটা বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করেছে তারা অঙ্গীকারাবদ্ধ হবে, এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে পরবর্তী সংসদে যারা নির্বাচিত হবেন তাদের মাধ্যমে। সেইটাই হলো আসলে বৈধ প্রক্রিয়া। আমরা সেটাকে সমর্থন করেছি। এখনো আমরা বলছি, এর বাইরে যদি কোনো আইনগত বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া থাকে সেটার মধ্যে আমরা একমত হব। কিন্তু যেই প্রক্রিয়াগুলোর কথা এখানে বিভিন্ন পক্ষ থেকে আলোচনা এসছে, সেটার প্রসিডিউরাল মিস্টেকের কারণে যদি উপযুক্ত আদালতে চ্যালেঞ্জড হয়, যে কোনো সিটিজেন নিয়ে যায়, যদি জিজ্ঞেস করে যে বাংলাদেশের সংবিধান এখন কয়টা, এই সংবিধান কে পরিবর্তন, কার এখতিয়ার আছে, ফোরামটা কি, তখন আদালতের উত্তরটা কি হবে? আদালত অবশ্যই বলবে যে সংবিধান এখন বহাল আছে, সেই সংবিধান অনুসারেই বিচার বিভাগ চলছে, প্রশাসন চলছে, রাষ্ট্র চলছে। সুতরাং এই সংবিধান যদি পরিবর্তিত হয় তাহলে সেই সংবিধান গ্রহণ করলো কি, এর বৈধতা কি, কোন ফোরামে হয়েছে, সেই প্রশ্ন উত্থাপিত হবে। তখন পরিবর্তিত সংবিধান অনুসারে রাষ্ট্র চলবে কি, তখন বিদ্যমান সংবিধানের কি হবে, এই প্রশ্নগুলো উত্থাপিত হবে। সেই জন্য আমরা বলেছি যে প্রসিডিউরাল মিস্টেকের মাধ্যমে যাতে আমরা একটা ভুল সিদ্ধান্ত না নিই সেটা লক্ষ্য রাখতে হবে।